নমস্কার বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো ছাতুর কচুরি। তো আমি এখানে কিভাবে ছাতুর কচুরিটা বানাই দেখতে থাকুন পুরো ভিডিওটি। সবার প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটু লবণ দিয়ে নেব, লবণ দিয়ে আর অল্প অল্প তেল দিয়ে আর জল দিয়ে ময়দার আমি একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে লাস্টে কিন্তু হাতে করে করে অল্প করে আমি আবার তেল দিয়ে নেব। তেল দিয়ে একটা ডো তৈরি করে নেব সুন্দর করে। ডো তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ময়দার ডোর থেকে লেচি করে নেব, ছোট ছোট লুচির সাইজের। সবগুলো আমি একবারে কমপ্লিট করে নেব, ছোট ছোট লুচি সাইজের লেচি। এই যে আমার হয়ে গেছে, আমি এইভাবে লেচি করে নিয়েছি। এবার আমি একটা মিক্সচার মেশিনে এবার আমি 4টে কাঁচা লঙ্কা, 7-8টা রসুন আর আদা এটা আমি বেটে নেব। এবার আমি কড়াই গরম করে দিয়ে দেব 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। বড় সাইজের মানে খুবই বড় সাইজ, এখানে 2টো পেঁয়াজ নেওয়া যাবে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। গ্যাসের আঁচ কমিয়ে এইভাবে আমি ব্রাউন কালারের করে নিলাম পেঁয়াজটা, পুরো বেরেস্তার মতো। এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। এবার আলাদা একটা কড়াইতে রিফাইন তেল গরম করব। এইভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তেল আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1 কাপ মতো ছাতু নিয়ে নিলাম। ছাতুর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আমি ওই ঘিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে দেব। ঘিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। এবার আমি পুরো ওই পেঁয়াজ আর ভাজার ওটা দিয়েই ছাতুটা ভালো করে মেখে শুকনো করে একটা ডো তৈরি করে নেব। এবার আমি লেচিগুলোকে এইভাবে গোল করে করে একটু করে ছাতুর ডো নিয়ে ভেতরে দিয়ে আরেকটা লেচি গোল করে করে 2টো লেচি একসাথে দিয়ে দেবে। এটাতে কিন্তু কোনো বেলাবেলির ঝামেলা থাকবে না, বেলাই লাগবে না কোনো, হাতের সাহায্যে এটা হয়ে যাবে। এরকম হাতে চেপে চেপে দিতে হবে। হ্যাঁ, এইভাবে আমি যেভাবে করছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাতের সাহায্যে পুরো চেপে চেপে আমি সমস্ত কচুরিগুলো আমি বানিয়ে নেব। একেবারে সমস্ত কচুরিগুলো বানিয়ে রেডি করে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। একবারে সমস্ত কচুরিগুলো আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। এবার কচুরিগুলো দিয়ে দেব। একদম কম আঁচে করে প্রথমে তেলটা গরম করে গ্যাসটা হাই ফ্লেমে করে গরম করে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে না। এইভাবে আমি এপিট ওপিট করে সমস্তগুলো ভেজে নেব। এখানে কিন্তু কড়াইটা বেশ আমি যে আগের কড়াইটাতে পেঁয়াজ ভাজলাম ওই কড়াইটা হলেই বেশ ভালো হতো ভাজাটা। এখানে সমস্তগুলো আমি এইভাবে একে একে করে ভেজে নেব। এটি কিন্তু খুব সুন্দর খাস্তা হয়েছিল। বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি, ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো একে একে ভেজে নিলাম। এটি কিন্তু নানান রকমের আচার দিয়ে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ধনেপাতার আচার করে নিতে পারেন, বাড়িতে যে কোনো আচার তৈরি করে নিতে পারেন। এটি আচার দিয়েই ভালো লাগবে। এটি কিন্তু অনেকটা লিট্টি টাইপের খেতেও হয়। তো আচারটা আমরা আর দেখাতে পারিনি আচারের রেসিপিটা।
এইভাবে সমস্তগুলো আমরা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটা আচার দিয়ে খেতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।